রাসূল আযম মেজবানের মহান দরবারে একটি পবিত্র দিনে একটি পবিত্র উদ্দেশ্য নিয়ে, পবিত্র আশা নিয়ে এই মাহফিলে বসার সুযোগ দিয়েছেন। তার জন্য পরম করুণাময়ের দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। বাবারা বসেছেন, মায়েরা বসেছেন, একটি উদ্দেশ্য, যে উদ্দেশ্যের মধ্যে দুনিয়া নেই, দুনিয়াবি চাওয়া পাওয়া নেই, দুনিয়ার আশা আকাঙ্ক্ষা নেই, ধন দৌলতের আশা আকাঙ্ক্ষা নেই, সন্তান সন্ততির আশা আকাঙ্ক্ষা নেই, নাম সম্মানের আকাঙ্ক্ষা নেই। শুধু একটি উদ্দেশ্য, আল্লাহর মহান আউলিয়া কিরামের খেদমত, সোহবত, তরিকতের অনুসরণের ভেতর দিয়ে, গোলামির ভেতর দিয়ে আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টের অনুকূলে নিজেকে গড়ে তোলা। এই মহান রুহানি উদ্দেশ্য নিয়ে আমরা বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের এই অবস্থানকে কবুল করুন। তরিকায় দাখিল হওয়া সিলসিলা শামিল হওয়ার অর্থ হচ্ছে খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করা, আল্লাহ রাসূলের সন্তুষ্ট অনুকূলে নিজের জিন্দেগিকে পরিচালিত করার জন্য ওয়াদাবদ্ধ হওয়া এবং সেই অনুযায়ী নিজেকে পরিচালিত করার প্রস্তুত করা। এই মহান উদ্দেশ্যে আমরা সকলে মিলে খালিস নিয়তে পরম করুণাময় দরবারে তওবা করব ইনশাআল্লাহ। নিজেদেরকে প্যারা নবীর কদমে সুপর্দ করব ইনশাআল্লাহ। হুজুর রাসূল আযম মেজবানের কদমে নিজেদেরকে সুপর্দ করব ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله بسم الله الرحمن الرحيم آمنت بالله كما هو بأسمائه وصفاته قبلت جميع أحكامه وأركانه بسم الله الرحمن الرحيم آمنت بالله وملائكته وكتبه ورسوله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. وتولدوا من الكفر والشرك والكذب والغيبة والمعاصي كلها أسلمت وآمنت وأقول أن لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. آمين. হুজুর রাসূল আযম মেজবানের তরিকায় হুজুর রাসূল আযম মেজবানের সিলসিলা সমস্ত মাশায়েখ কেরামের মধ্যস্থতা প্রিয় নবী নূরুন নবী আখির নবী আয়াতুন নবী
রহমাতুল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বারগাহে রিসালাত আয়াত কবুল নিজেকে সুপর্দ করছি এবং ওয়াদা করছি আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি অনুকূলে নিজের জিন্দেগিকে পরিচালিত করব আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি বিপরীত জিন্দেগিকে বর্জন করব হকুল্লাহ এবং হকুল ইবাদ আল্লাহ এবং বান্দার হক সর্বোত্তম ভাবে আদায়ের জন্য চেষ্টায় নিজেকে নিয়োজিত রাখি কোরআনুল কারীম তেলাওয়াত এবং দরুদ শরীফকে ওয়াজিফা হিসেবে কবুল করব ইয়া আল্লাহ আমার তাওবার উপর আমার ওয়াদার উপরে মৃত্যু পর্যন্ত অটল থাকা তৌফিক দান করুন বিশ্বওয়ালি শাহিন শাহ হযরত সৈয়দ ইয়াউল হক মাহফিল ইবনে কাবা কদমে গোলাম হিসেবে কবুল